বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসংখ্য মানুষকে কথিত আয়নাঘর রেখে অমানবিক নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, যারা আয়নাঘরের আলামত নষ্ট করার চেষ্টা করেছেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। উত্তরায় র্যাব-1-এর টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, গুমের পর এখনও সন্ধান মেলেনি 250-র বেশি মানুষের। নিরপেক্ষতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে ট্রাইব্যুনালের বিচার কার্য পরিচালনা করা হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। মনির হোসেন, তপু রিপোর্ট। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে বছরের পর বছর নিরীহ মানুষকে ধরে নিয়ে র্যাবের কথিত আয়নাঘর বা টিএফআই সেলে অমানবিক নির্যাতন চালানো হতো। এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সেই অভিযোগের সত্যতা ও বাস্তব চিত্র বিচারিক প্রক্রিয়ার অংশ হিসাবে এবার সরাসরি পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি। শনিবার সকালে উত্তরায় র্যাব-1-এর টিএফআই সেল পরিদর্শনে আসেন তারা। সাথে ছিলেন মানবাধিকার কর্মী ও গুম হওয়া পরিবারের সদস্যরাও। পরিদর্শনে ছোট বড় 22টি কক্ষের অস্তিত্ব পাওয়া যায়, যেখানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখার অভিযোগ রয়েছে। এখানকার নিচের কক্ষগুলোকে বলা হতো ডেড সেল। হাত চোখ বেঁধে দিনের পর দিন অত্যাচার করা হতো বন্দীদের। আইনে 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিদের আদালতে হাজির করার কথা থাকলেও তা তোয়াক্কা করতেন না নির্যাতনকারীরা। পরিদর্শনে এসব বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিচারিক নথিতে বাস্তব অবস্থা যুক্ত করা, তদন্ত ও বিচার কার্যকে আরও স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্মত করতেই এই জুডিশিয়াল ভিজিট। প্রসিকিউশনের দাবি, এটি কোনো রূপকথা নয়, বরং জাতির সামনে গুম ও নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ ধাপ। তারা এই যে দিনের পর দিন বন্দি করেছে, গ্রেফতার বা তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিচার ইতিমধ্যে চলছে, অনেকগুলো ঘটনার ইনভেস্টিগেশন চলছে। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। তিনি আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান সহ অসংখ্য মানুষকে এই আয়নাঘরে রেখে নির্যাতন চালানো হয়েছে। গুমের শিকার এখনও 250-র বেশি মানুষের সন্ধান মেলেনি বলে জানান তিনি। সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি, সেই রুমটাও কি আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। আমরা এইটাও আমাদের বিভিন্ন বর্ণনা থেকে, আমাদের বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকুনো আমরা পেয়েছি, আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব-1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। আরও অনেক বিষয় আমরা পর্যায়ক্রমে পাচ্ছি। গুমের তদন্ত করছে পুলিশ, আর পুরো প্রক্রিয়াই নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আগামী শনিবার ডিজিএফআই-এর জয়েন্ট ইন্টিগ্রেশন সেল পরিদর্শন করা হবে বলে জানান তিনি। মনির হোসেন, তপু, এটিএন বাংলা, ঢাকা।